আমার আইজান ননি কালকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। কি যে হইল বুঝতে পারি না, শুধু বমি আর বমি। আসসালামু আলাইকুম। আজকে দেখো ছাগলের ভুড়ি রান্না করব। রসুন দেব উঁচু উঁচা 1 টেবিল চামচ। আমি তোমাদের আগেও বলছি, আমি রসুন একটু বেশি লেগে, আর ফ্রিজের জিনিস রসুন একটু বেশি দিতে হয়। আদা দিলাম 1.5 চামচ। মরিচের গুঁড়া ছোট ছোট, এটা 1.5 চামচ দিলাম। হলুদের গুঁড়া 1 চামচ, আর একটু সামান্য দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়েছে, লবণ দেয়নি না? না, লবণ দাও। নুন দিয়ে দিলাম। এই যে একটা মশলা বানিয়ে নিলাম। ছোট্ট 1 চামচ ম্যাজিক মশলা দিয়ে দিলাম। চুলায় পেঁয়াজও দিয়ে দিছি। আনারকলি একটু মাখা দিয়ে দিবা তুমি। আনারকলি এখন সুন্দর করে কচলাই কচলাই এটা মাখাই নেবে। এই যে আনারকলি মাখাইতে আছে, ওই দেখো। এই যে দেখো তেল ছাড়া পেঁয়াজটা ভাইজা নিতেছি একটু সুন্দর করে, কারণ আজকে আমি এই ছাগলের ভুঁড়ির ভিতরে আমি তেল দিব না, তেল ছাড়া রান্না করব। এই জন্য পেঁয়াজের কাঁচা কাঁচা যে ভাবটা, গন্ধটা ওরে একটু দূর করে নিলাম। সুন্দর করে ভেজে নিলাম। হয়েছে ভাজা। বিসমিল্লাহ। দেখো এখন আমি ওরে ঢাইকা থুয়ে দেব, থাকুক। এই দেখো আমার তেল ছাড়া ভুড়ি রান্না করতেছি, কত সুন্দর হয়েছে না? এবার তেল যাতে আরো কম বের হয়, এই জন্য আমি একটু আলু দিয়ে দেবো, ছোট ছোট করে পিস করে নিছি। এই যে হয়ে গেছে। একটুখানি গরম পানি দেব, বেশি দেব না। এই যে দেখো ঢাইকা দিছি, তাওয়া দিছি, নিরিবিলি ওরে বসাই দিছি। দেখো থাকুক, যখন আনারকলি বলক আসবে না, আস্তে চুলে ডিম করে দিবা। হয়ে গেছে আমার তেল ছাড়া ছাগলের ভুঁড়ি রান্না করা। এই দেখো আরেকটু ভুনা ভুনা হবে, কিন্তু এই জন্য খাবে একটু, এই জন্য উঠাই দিতেছি। মাশাআল্লাহ, কি করো তোমরা? পড়তেছ? ও পাখিরা, কত দূর পড়া? কি হয়েছে এত আস্তে আস্তে কেন? মন খারাপ? চুল আশ্রয় বেনি করতে হবে। ও মা, এ কে করছে? মাশাআল্লাহ, দেখো ব্যাগটা কত সুন্দর করে ননি ডিজাইন করছে। এই যে এই হয়েছে ননির সব সরঞ্জাম। এইটা কালকে করছে। আর আসল কথায় আসি, পড়তে বসে আর দুষ্টুমি করবা? কি করলা তোমরা জানো না? হ্যাঁ, কিছুই জানো না? জোরে বলো, কিছু জানো না? কিছুই জানো না? তাহলে কবে দেখা হবে? কালকে বিকেল 4টায়।
ঠিক আছে, ওকে, ডিল কিন্তু ফাইনাল। হ্যাঁ, কালকে বিকাল 4টায় যদি আমি কোনো কিছু দেখি তাহলে কি হবে? ঠিক আছে। চোরের মার বড় গলা, এটা শুনছো কোনোদিন আন্নুনি? শুনছি, তুই শুনছো? আমি তো শুই না, আবার নতুন করে বলতেছি চোরের মার বড় গলা। আমি তো এরকম করি না। পড়াশোনা ঠিক মতন না করলে কি করবা জানো? ঘরের রান্নাঘরের কাজটা সামাল দিবা তোমরা দুই বোনে। এক বোনে কাটাকুটি করবে আর এক বোনে রান্না করবে। রাজি আছো? আমি তো দুইটাই করি। ও, তুমি দুইটাই করো? ওরে বাবা, হ্যাঁ তো। এটাও ভালো লক্ষণ, খুব ভালো। তোমরা সবাই সাক্ষী, ননি দুইটাই করে, কাটাকুটিও করবে রান্নাও করবে। পড়াশোনা ঠিক মতন না করলে রান্নাঘরের কাজে ঢুকাই দিও। ওইটাও আমি করি। হ্যাঁ হ্যাঁ, আমার আমার যে কাজটা ওইটা করবা, ঠিক আছে? রাজি আছো? না। ওমা, রাজি নাই? ঠিক আছে, কালকে বিকাল 4টায়। ঠিক আছে, দেখো। ওকে, দেখা হচ্ছে কবে আইজান? জোরে বলো। এই ননি, দেখা হচ্ছে কবে? কালকে বিকাল 4টায়। ওকে, দেখা যাক। এরা পড়াশোনা করবে না, এরা শুধু রান্না বান্না করবে ঘরের না, আমরা তো পড়াশোনা করতেছি না, এখন কি করতেছি? পড়তেছো ময়না পক্ষীরা? হুম। হুম। তো কে দেখছে যে আমরা পড়ি না? ও বাবা, আমি দেখছি, আমি কই, দেখা আমারে। এই যে, তো এটা কি পড়া না? তো একটু জোরে পড়ো। এই যে বাবা, এটা কিসের বই? ধর্ম বই। ও আচ্ছা আচ্ছা, পড়ো ময়না। কি যে গরম পড়ছে আসলে, সত্যি কথা, মানে মনে হয় কি ভাদ্র মাসের তাল পাকার গরম। পাগল হয়ে যেতেছি গরমে। চলো এবার রান্নাঘরে চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বলে দাও। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো, আমরা রাঁধতে যাচ্ছি বলো। আমরা রান্নাতে যাচ্ছি এখন, আমি আসবে, আমরা ডিম ডাল রান্না করব। বুঝছো, খালি খালি বলছি চোরের মার বড় গলা, রান্না করতে যাচ্ছি। না, আমি তো চুরি করি। চোরের মায়ের বড় গলা। দেখছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো বাবা, এগোর সাথে আমি যুদ্ধ করে পারি না। আজকের মতন আল্লাহ হাফেজ।